মিক্সচার এবং এলিগেশন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা যদি একদম বেসিক থেকে শিখতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আমি এটি পার্ট 1, পার্ট 2 এবং যদি আরও কোশ্চেন্স দেখি তাহলে পার্ট 3, 3টি পার্টে ভাগ করে তোমাদের যত রকম টাইপের কোশ্চেন্স হয় এখান থেকে সব করিয়ে দেব। এই যেমন পার্ট 1 আমি এই কোশ্চেনগুলো নিয়েছি, এগুলো তোমরা হামেশাই পরীক্ষাতে দেখতে পাবে। এখান থেকে আমি শুরু করি। যেমন কোশ্চেন নম্বর 1, 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে, ওই শরবতে আর কত লিটার জল মেশালে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। দেখো এখানে 40 লিটার শরবত আছে এবং সেখানে সিরাপ জলের অনুপাত দেওয়া আছে 3:2, মানে 3 ভাগ সিরাপ আছে আর 2 ভাগ জল আছে। তাহলে মোট কত আছে? 3 + 2 = 5 এবং এই 5 ভাগের ভ্যালু হচ্ছে 40। তাহলে 1 ভাগের ভ্যালু হচ্ছে 5 ভাগের ভ্যালু হচ্ছে 40। তাহলে কত গুণ হচ্ছে? 8 গুণ। এখানে হচ্ছে 8 গুণ, মানে 1 ভাগের ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, এবার প্রথমে আমি দেখি সিরাপ কত আছে। প্রথমে সিরাপ আর জল কি অনুপাতে আছে? 3:2। পরে সিরাপ ও জলের অনুপাত কত হচ্ছে? 4:3। তাহলে দেখো এখানে জল ঢালা হচ্ছে, তাহলে জল যদি ঢালা হয় তাহলে পরবর্তীকালে সিরাপ একই থাকা উচিত, অর্থাৎ সিরাপ 3 আছে, তাহলে এখানেও আমি 3, এটাকেও আমি 3 করার চেষ্টা করব। তাহলে এটাকে যদি 3 করা হয় তাহলে এটাকে 3/4 দ্বারা গুণ করে দেব। 4 4 কেটে যাবে, 3 থাকবে। এবং অনুপাতটাকে সমান রাখার জন্য এটাকেও তাহলে আমি 3/4 দ্বারা গুণ করব। তাহলে এখানে অনুপাত কত হচ্ছে? 3, 4 4 কেটে যাচ্ছে 3। এই অনুপাতটা কত হচ্ছে? 9/4। ঠিক আছে, এইটাকে আমি মুছে দিচ্ছি, এটার আর কোনো কাজ নেই। তাহলে দেখো সিরাপ সেম আছে 3 3, এখানে জল ঢালা হয়েছে অর্থাৎ জলের পরিমাণ বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? 2 থেকে 9/4 হয়েছে। তাহলে বেড়েছে 9/4 - 2 সমান 1/4। এতটা বেড়ে গেছে, তাহলে এত ইউনিট বেড়ে গেছে। এবং এখানে অনুপাতের ভ্যালু 1 ইউনিটের ভ্যালু 8 আমি বের করে নিয়েছি, 8 গুণ। তাহলে এখানে আমি এই 1/4 ইউনিটের ভ্যালু 1/4 গুণিত 8 অর্থাৎ 2। তাহলে কতটা জল ঢালা হয়েছে? 2 লিটার। এটাই উত্তর। এখানে একটি মিশ্রণে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত দেওয়া আছে 3:2, অর্থাৎ অ্যাসিড অ্যালকোহল। এটা আছে 3, এটা আছে 2। 10 লিটার অ্যালকোহল যুক্ত করা হলো। ঠিক আছে, অ্যাসিড কিন্তু যুক্ত করা হয়নি, যুক্ত করা হচ্ছে অ্যালকোহল, এটা তোমরা মনে রাখবে। তাহলে অ্যাসিড আছে 3, অ্যালকোহল 5 যোগ করার পর। তাহলে দেখো এখানে অ্যাসিডের পরিমাণ সেম আছে, আগেও 3 ছিল, এখনও 3 আছে। যুক্ত করা হয়েছে অ্যালকোহল, অ্যালকোহল 2 থেকে 5 হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 3 ইউনিট যোগ করা হয়েছে। কিন্তু এখানে বলা আছে 10 লিটার অ্যালকোহল যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই 3 ইউনিটের ভ্যালু, এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু 10/3 লিটার। তাহলে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? অ্যাসিডের পরিমাণ কত আছে? 3। তাহলে আমি 3 ইউনিটের ভ্যালু বের করব, আর 3 ইউনিটের ভ্যালু তো বলাই আছে 10 লিটার। তাহলে আমি 10 অ্যান্সার করে দিচ্ছি। দুই প্রকার মিশ্রিত চায়ে দার্জিলিং ও আসাম চায়ের অনুপাত যথাক্রমে দেওয়া আছে, ওই দুই প্রকার চা কি অনুপাতে মেশালে নতুন অনুপাত 1:4 হবে। দেখো এখানে যে কোনো একটা চাকে নিয়ে তোমাদের অনুপাতটা বের করতে হবে। যেমন আমি এখানে দার্জিলিং চাকে নিয়ে বের করব। দার্জিলিং চা প্রথমটাতে কত আছে? 9 ভাগে 2 ভাগ, তাহলে আমি এটাকে 2/9 লিখছি, 2/9। সেকেন্ডটাতে কত আছে? 1/6, দার্জিলিং চায়ের অনুপাত 1,
আর টোটাল 1/6। আর অনুপাতে মেশালে নতুন অনুপাত যা দেওয়া আছে সেটাকে আমি মাঝে রাখছি 1/5। 1/4 মানে 1/5 টোটাল 5। এইটার আমি এলিগেশন লাগাবো। এলিগেশন রুল হচ্ছে এদের ডিফারেন্সটা এইখানে লিখব আর এদের যা ডিফারেন্স সেটা আমি এইখানে লিখব। তাহলে 2-9 1/5 এদের যা ডিফারেন্স 2-9 1/5। ডিফারেন্স বলতে এখানে আমি মাইনাস সাইন নেব না, মাইনাস হলেও কিন্তু আমি প্লাস নেব, ঠিক আছে। 5 দুগুণে 10, এইটা আমরা যদি বের করি তাহলে 1/45 হবে। তাহলে এটা 1/45। এইটা যদি বের করি 1/5 1/6 ডিফারেন্স, তাহলে এটা হচ্ছে 1/30। বাস এই অনুপাতে মেশাতে হবে 1/30 অনুপাত 1/45। এটাকে যদি করি তাহলে 1/30 গুণিত 45, 15 দিয়ে 2, 15 দিয়ে যদি কাটা হয় 3, তাহলে 3/2 মানে হচ্ছে 3:2। এটাই উত্তর। এটা একই প্রশ্ন, এখানে অনুপাতটা বলেছে সমান হবে, অর্থাৎ 1:1 হবে। সমান হওয়া মানে 1:1 হওয়া। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। মানে এখানে তোমরা লিখবে প্রথম ক্ষেত্রে 4/7, দ্বিতীয় ক্ষেত্রে 2/5, এবং যেটা মাঝে লিখবে সেটা 1:1 মানে 1/2। বাস এইটার এলিগেশন লাগাবে এইভাবে। আর কি অ্যান্সার আসছে তোমাদের সেটা আমাকে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি পাত্রে দুধ জলের অনুপাত দেওয়া আছে, ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। দেখো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের কোশ্চেন, দেখতে একই মনে হচ্ছে। এখানে দুধ ও জলের অনুপাত কি দেওয়া আছে? দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:2। এবং ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 1:1। কোনো মিশ্রণ থেকে যদি কিছু পরিমাণ তুলে নেওয়া হয় তাহলে সেখানে কিন্তু তাদের অনুপাতের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো একটা গ্লাসের মধ্যে চিনি ও জলের শরবত আছে এবং তুমি সেই গ্লাসটা থেকে কিছু খালি করে দিলে, তো পরবর্তী যে অবশিষ্ট বেঁচে থাকবে সেটাতে কিন্তু চিনি আর জলের অনুপাত একই থাকবে। এমন নয় যে শরবতটা তারপরে কম মিষ্টি হবে, এটা কিন্তু কোনোদিন হয় না। অর্থাৎ তুমি যদি কোনো মিশ্রণ থেকে কিছু অংশ তুলে দিও তাহলে সেই মিশ্রণে উপাদানগুলির অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে তুলে দেওয়ার পর এখানে বলা আছে তুলে দেওয়ার পর দুধ ও জলের অনুপাত 3:2 থাকবে, এবং সমপরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 1:1। 1:1কে আমি এখানে জল মেশানোর কথা বলা হয়েছে, অর্থাৎ দুধ আগে যা ছিল দুধ কিন্তু সেটাই থাকবে। তাহলে 1:1কে আমি 3:3 লিখতে পারি, কারণ 3 যদি কেটে দিই তো 1:1ই থাকবে। তাহলে দেখো জল কত ঢালা হয়েছে, জল ঢালা হয়েছে এখানে 2 থেকে 3 মানে 1, এবং এই একটা কতই ঢালা হয়েছে 3 আর 3 টোটাল মিশ্রণ কত 3 + 3 = 6, অর্থাৎ 6 লিটারে 1 লিটার 1/6 ঢালা হয়েছে, 1/6 ভাগ। এটাই উত্তর। আড়াইশো টাকা প্রতি কেজি দরে চায়ের সঙ্গে 300 টাকা প্রতি কেজি চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চা 270 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা যাবে। এখানে এলিগেশন মেথড লাগাবো। এখানে হচ্ছে 250 টাকা প্রতি কেজি, আরেকটা চা হচ্ছে 300 টাকা প্রতি কেজি, ঠিক আছে। আর মধ্যমূল্য হচ্ছে 270 টাকা প্রতি কেজি। এদের ডিফারেন্স কত এইখানে লিখব 30, এদের ডিফারেন্স হচ্ছে 20। তাহলে মেশাতে হবে 30:20। আর এই 30:20 মানেই যদি শূন্যগুলো কেটে দিই তাহলে 3:2। তাহলে এই অনুপাতে মেশাতে হবে।
পরের প্রশ্ন, 300 টাকা প্রতি কেজি কেজি এবং 400 টাকা প্রতি কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত 374 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। এই অঙ্কটা একটু বলা আছে যে 10 বেশি, যে 10% লাভ হবে। তা 10% যদি লাভ হয় তার মানে 110%-এ বিক্রি করতে হবে, যা দাম তার 10% বেশি, অর্থাৎ 100% না বিক্রি করে 110%-এ বিক্রি করতে হবে। এবং এই 110%-এর ভ্যালু হচ্ছে 374, কারণ 374 টাকায় বিক্রি করলে 10% লাভ হচ্ছে, মানে আমি 10% বেশি দামে বিক্রি করছি। তাহলে এখান থেকে আমি 100%-এর ভ্যালু বের করে নেব। তাহলে 1%-এর ভ্যালু কত? 374 ডিভাইডেড বাই 110, আর 100%-এর ভ্যালু হচ্ছে এইটা গুণিত 100। একটা শূন্য কেটে দিচ্ছি, এটা 11 দিয়ে 34 গুণ করলে 340, এটা হচ্ছে 100%-এর ভ্যালু। এটাকে আমি মধ্য মূল্য নেব, অর্থাৎ প্রথম মূল্য দেওয়া আছে 300 টাকা, এখানে লিখছি। দ্বিতীয় মূল্য 400 টাকা, এই দুটাকে মেশানো হচ্ছে। মধ্য মূল্যটা আমি নেব 340 টাকা। এদের এলিগেশন লাগাবো। এখানে 400, 340, এদের ডিফারেন্স 60, আর এদের ডিফারেন্স হচ্ছে 40, মানে 60:40। যদি 20 দিয়ে কেটে দেওয়া হয় তাহলে 20 দিয়ে এটা 3, এটা 2, এটাও 3:2। পরবর্তী প্রশ্ন, দুধের সাথে কি অনুপাতে জল মেশালে 20% লাভ হবে? 20% লাভ মানে যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখি, 20% লাভ মানে 20/100 সমান হচ্ছে 1/5, অর্থাৎ 5 ভাগে 1 ভাগ জল মেশাতে হবে। 5 ভাগ দুধে 1 ভাগ জল মেশাতে হবে, 5:1। একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীদের গড় বয়স দেওয়া আছে 14 বছর, ছাত্রদের গড় বয়স 16, ছাত্রীদের গড় বয়স 11 বছর, তবে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? দেখেন, ছাত্রদের গড় বয়স 16, এটাও আমি এলিগেশন লাগাবো। ছাত্রীদের গড় বয়স 11, আর যেটা মধ্যমূল্য সেটা হচ্ছে সবার গড় বয়স। সবার গড় বয়স কত? 14 বছর, এটা আমি দেবো মাঝখানে। এলিগেশনের নিয়মই হচ্ছে যেটা মধ্যমূল্য সেটার থেকে একটা ভ্যালু বেশি থাকবে, একটা কম থাকবে। যেমন এখানে 16 বেশি আছে, 11 কম আছে 14 থেকে। এবারে এদের এলিগেশন লাগাবো, মানে এই দুটোর যা ডিফারেন্স সেটা আমি এইখানে লিখব। 14 আর 16 2, এই দুটোর যা ডিফারেন্স সেটা আমি এইখানে লিখব। যেমনটা হচ্ছে 3, এবং এটাই হচ্ছে অনুপাত 3:2। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে আমি মিক্সচার এলিগেশন সম্বন্ধে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন্স নিয়ে আসবো। চলো তোমরা আমার সাথে এই চ্যানেলে যুক্ত থাকো। আমি তোমাদের পরীক্ষাতে আপকামিং যে এক্সামগুলো আছে, যেমন ধরো রেলওয়ে আছে, আরপিএফ আছে, ডাব্লিউবিপি কনস্টেবল আছে, এগুলোতে তোমাদের আমি ফুল প্রিপেয়ার্ড করে দেবো এবং সমস্ত টাইপের অঙ্ক শিখিয়ে দেবো। একটা দুটা করে যদি তোমরা টাইপ ওয়াইজ অঙ্কগুলো করো তাহলে তোমাদের বেশি মনে থাকবে। অঙ্ক বেশি করার দরকার নেই, একইটা অঙ্ক একই টাইপ ধরনের অঙ্ক বারবার করাচ্ছে, বিভিন্ন ধরনের অঙ্ক শেখা উচিত এবং সেটাকে ডায়েরিতে বা কপিতে নোটস করে রাখা উচিত। তাহলে কী হবে, পরীক্ষার সময় তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পারবে যে কোন অ্যাপ্রোচে এটাকে করব, এটা খুব জরুরি। আর বেশি মেথড না শেখে একটা দুটা মেথড শেখাই আমার মনে হয় ভালো, কারণ পরীক্ষাতে ওই মেথড ইউজ করে তোমরা অঙ্কটা করতে পারবে। অনেক সময় গুলিয়ে যায়, এই মেথডে করব না সেই মেথডে করব করে অনেক সময় চলে যায়। ঠিক আছে, তো আজকে আমার এই পর্যন্তই থাকলো। পরবর্তীকালে আমি আরও কিছু কোশ্চেন্স নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে। থ্যাংক ইউ।